নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর, আর আজকে আমি আপনাদের সামনে একটি জবা গাছের ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটিতে আজকে আমি আলোচনা করব ছাদে টবে কি করে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এবং জবা গাছের স্পেশাল কিছু কেয়ার এবং কি কি কীটনাশক এবং কি সার ব্যবহার করলে পরে আপনারা জবা গাছ থেকে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ফুল সংগ্রহ করতে পারবেন। জবা গাছের যত্ন পরিচর্যার মধ্যে অন্যতম আরও একটি বিষয় হলো জবা গাছের যে ফার্টিলাইজেশন বা খাবার প্রদান, গাছে যে খাবারগুলো আমরা দিতে পারবো এবং কিছু খাবার আমরা না জেনে ভুল করে দিয়ে ফেলি। যেমন তার মধ্যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ যে খাবারটা ডিএপি বা ফসফেট জাতীয় খাবার কিন্তু জবা গাছ একদমই পছন্দ করেন না। তো সেক্ষেত্রে আপনাদের যে খাবারটি সবথেকে বেশি গাছ পছন্দ করে তার মধ্যে হলো পটাশ। এই যে পটাশটি দেখতে পাচ্ছেন, এটা লাল পটাশ, মিউরেট অফ পটাশ নামে পরিচিত। সারের দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং এই সারটির দামও খুব কম। তো এই সার আপনারা জবা গাছে অবশ্যই ব্যবহার করতে পারেন প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য। মাসে আপনারা একবার দিতেই পারেন, এটা 1 চামচ করে দিয়ে দেবেন, 4 থেকে 5 গ্রাম মতন এই সারটি আপনারা ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে গাছে আমি স্প্রে দেব, সেক্ষেত্রে পটাশিয়াম নাইট্রেট বা 13-0-45 যে সারটি আছে জলে গুলে আপনারা গাছে স্প্রে করতে পারেন। গাছে সমস্ত পাতাতে ভালো করে স্প্রে করে দেবেন 13-0-45। এই 13-0-45টা স্প্রে করলে গাছের ফুলের সাইজও অনেক বড় বড় হবে এবং ফুল অনেক পরিমাণে কড়ি এবং ফুলও প্রচুর পরিমাণে আপনাদের বৃদ্ধি পেতে থাকবে গাছের। তো এই দুটি সার আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি দেখছেন গাছের সেই রকম কোনো রকম গ্রোথ নেই, পাতাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, গাছ ঝিমিয়ে আছে, বাড়ছে না, সেক্ষেত্রে NPK 19-19-19 বা NPK 20-20-20 এই সার যে কোনো একটা আপনারা 3 থেকে 4 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে বিকেলের দিকে স্প্রে করে দেবেন। এই সারটি যদি আপনারা স্প্রে করেন দেখবেন গাছের গ্লেজ চলে আসবে এবং পাতাগুলো সুন্দর সবুজ এবং সতেজ এবং গাছের গ্রোথ মানে গাছের যে গ্রোথটা সেটা খুব ভালো হবে। তো এই সারটা আপনারা NPK 19-19-19টা অন্তত মাসে একবার কি 15 দিনে একবার অবশ্যই দিতে পারেন যদি গাছের আপনাদের গ্রোথ না থাকে। অনেক দিন ধরে গাছ একই রকম হয়ে রয়েছে, গাছ বাড়ছেই না, সেক্ষেত্রে এই NPK 19-19টা খুব একটি ভালো সার। আর এছাড়া যদি দেখেন পাতা একদম হলুদ ফ্যাকাশে বর্ণের হয়ে রয়েছে, কিছুতেই এটা ঠিক করতে পারছেন না, তো সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেট তার সাথে যদি জিঙ্ক থাকে, একটু জিঙ্ক 0.5 গ্রাম থেকে 1 গ্রাম জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম মতো নিয়ে 1 লিটার জলে গুলিয়ে বিকেলের দিকে স্প্রে করে দেবেন। এটা করে দিলে গাছের পাতাগুলো সবুজ হয়ে যাবে, একদম এরকম সবুজ চকচকে পাতা হয়ে যাবে, কোনো পাতায় যে হলদে ভাব সেটা আর গাছে থাকবে না। আর গাছে এছাড়া আপনারা জৈব সার হিসেবে গোবর সার দিতে পারেন বা বাদাম খোল যেটা আছে, বাদাম খোলটা সর্ষের খোলের তুলনায় বাদাম খোলটা খুবই ভালো, যেটা জবা গাছ পছন্দ করে। এক একটা গাছ এক এক ধরনের খাবার পছন্দ করে, তার মধ্যে বাদাম খোল যেমন জবা গাছ বেশি ভালোভাবে নিতে পারে, ইনটেক করে। বাদাম খোল, তারপরে আপনাদের যে লাল পটাশটা বললাম, এইগুলি গাছ ভালো ইনটেক করে। আমাদের গাছ বুঝে খাবার দিতে হবে, যে গাছ বেশি পছন্দ করবে তাকে সেই খাবারই দেওয়াটা ভালো। তো বাদাম খোল আপনারা ওই 1 দিন আগে রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, রেখে গোড়ার চারিপাশ দিয়ে 1/2 মগ করে প্রত্যেকটা গাছে আপনারা দিয়ে দেবেন। এটা মাসে 1 দিন করে দিলেই যথেষ্ট। এভাবে যদি আপনারা সব বিষয়গুলি যেগুলি বললাম সেগুলি করতে পারেন, আপনাদের জবা গাছ খুবই সুন্দর এবং বড় ঝোপালো এবং আপনাদের গাছে প্রত্যেক দিন 10-12টা করে ফুল আপনারা পাবেন। তো এই পরিচর্যাগুলি আপনারা অবশ্যই করতে থাকুন। আর জবা গাছ কিন্তু অবশ্যই রোদে রাখতে হবে, একটু রোদ না পেলে সেই গাছে কিন্তু ফুল সহজে আর আসবে না। একটু যেন সূর্যের আলো যেখানে পড়ে সেই রকম জায়গাতেই গাছটা রাখবেন, ছায়াযুক্ত স্থানে কিন্তু জবা গাছ ভালো হয় না। এবারে আমরা জেনে নেব যে জবা গাছে কিছু পোকামাকড়ের আক্রমণ হয়,
যে পোকামাকড়ের আক্রমণগুলি যেমন হচ্ছে মিলিবাগ, মিলিবাগ জবা গাছকে খুব ডিস্টার্ব করে, প্রচুর পরিমাণে আক্রমণ করে মিলিবাগ। এই সাদা সাদা আকৃতির হয় দইয়ে পোকা বা মিলিবাগ, সমস্ত পাতার ডগায় কাণ্ডের গোড়ায় গোড়ায় সাদা সাদা হয়ে থাকে এবং এই গাছের রস চুষে খায়, পাতাগুলির আকৃতি ছোট করে দেয়। তো এই পোকাগুলির জন্য সবথেকে যে ভালো ওষুধ হচ্ছে একতারা। এই একতারাটি আপনারা 1 গ্রাম থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে এটি স্প্রে করে দেবেন গাছে। এছাড়া জাক পোকা এই গাছে আক্রমণ করে, সেক্ষেত্রে ডাইমোথায়েট 30%, যেটা টাপগড় বা রোগর এই সমস্ত ওষুধগুলি আছে, এগুলিও 1 থেকে 1.5 ml করে গাছে যদি আপনারা স্প্রে করেন তাহলে দেখবেন আর এই ধরনের কোনো সমস্যা আপনার আর এই গাছে আর আসছে না। এছাড়া আপনারা চাইলে নিম অয়েল স্প্রে করতেই পারেন। যদি মনে করেন যে না আমরা জৈব কীটনাশক ব্যবহার করব, সেক্ষেত্রে নিম অয়েল ব্যবহার করতে পারেন। কিন্তু মিলিবাগ বা জাপ পোকা এগুলি একবার ধরে গেলে কিন্তু নিম অয়েলে সেইভাবে কাজ করে না। নিম অয়েলটা আপনাদের প্রত্যেক 15 দিন অন্তর অন্তর দিতে থাকতে হবে, তাহলে এই পোকাগুলি আসবে না। কিন্তু যদি একবার এসে যায় এই পোকাগুলি, তখন যদি আক্রমণ শুরু করে দেয় গাছে, তখন কিন্তু এই গাছ থেকে তাদের তাড়ানো খুব মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের ওই যে ওষুধগুলি বললাম এগুলি অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। এবারে আমরা আরও একটি জবা গাছের সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জল। জবা গাছ কিন্তু অতিরিক্ত জল জমে থাকা গোড়ায় পছন্দ করে না। জবা গাছের মাটি অবশ্যই একটু ময়েশ্চার থাকবে, কিন্তু তার মানে এই নয় যে গাছের গোড়ায় সবসময় জল দাঁড়িয়ে থাকবে বা একদম মাটিটা শুকনো খটখটে থাকবে। যদি এরকম জল দাঁড়িয়ে থাকে গাছের গোড়াতে, তাহলে কিন্তু সমস্যা যেটা দেখা যাবে যে পাতাগুলো হলুদ হয়ে যাবে, হঠাৎ করে হলুদ হয়ে যাবে সমস্ত উপরিভাগের পাতাগুলো। আপনাদের গোড়ার দিকে যে পাতাগুলো হলুদ হচ্ছে, যেমন দেখতে পাচ্ছেন আমার এইখানেতেও, এগুলো পুরনো পাতা, এগুলো হলুদ হবেই, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি দেখছেন এই যে এগুলো পুরনো পাতা, এগুলো হলুদ হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু যে সেক্ষেত্রে এগুলো একদম নতুন পাতাও দেখবেন হলুদ হয়ে যাচ্ছে হঠাৎ করে, এবং এই যে কড়িগুলো যেগুলো এখনও ফোটেনি, সে সমস্ত কড়িগুলো হঠাৎ করে খসে খসে পড়ে যাবে। অতিরিক্ত জলের ফলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তাই সেজন্য জলটা আমাদের দেখে দেখে দিতে হবে। গোড়ার মাটিটা দেখতে হবে যেন একদম নরম কাদা না হয়ে যায়। যে দেখতে পাচ্ছেন মাটিটা ময়েশ্চার আছে, কিন্তু এরকম হয়ে যাচ্ছে, আবার গুঁড়ো করে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে। মাটিটা যেন একটু ময়েশ্চার থাকে, কিন্তু একদম ভিজে কাদা যেন না হয়ে যায়, সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে দেখবেন আপনাদের গাছের কোনো রকম কুঁড়িও ঝরে পড়ছে না এবং পাতাগুলো সুন্দর সতেজ সবুজ থাকবে। তাহলে দেখতে পারলেন কত সহজেই আমরা বাড়ির ছাদে এরকম ধরনের জবা গাছ করতে পারবো এবং তা থেকে প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে ফুল পাবো। তাহলে অবশ্যই আপনারাও আপনাদের বাড়ির ছাদে জবা গাছ করুন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কোনো যদি আপনাদের গাছে কিছু সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু জানার থাকে। তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।